নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। 1 নম্বর, শনিবার রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সমস্ত থানার ওসি ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এক ম্যারাথন বৈঠক করে কমিশন। এই দিনের বৈঠকে কমিশন আরও এক ধাপ এগিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে যদি দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে, তবে প্রয়োজনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সর্বোচ্চ বল প্রয়োগ করতেও পিছপা হলে চলবে না। সর্বোচ্চ বল প্রয়োগ বলতে কি বোঝাতে চেয়েছে নির্বাচন কমিশন? গুলি চালনা? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। এইদিকে ভোট চলাকালীন গলি বা ঘিঞ্জি এলাকায় অবস্থিত বুথগুলিতে কোনো রকম অশান্তি হলে পুলিশ যাতে দ্রুত সেখানে পৌঁছাতে পারে তার জন্য এবার মোটর বাইক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, রাজ্যের বহু ভোট কেন্দ্র অত্যন্ত সরু গলি বা ঘিঞ্জি এলাকায় অবস্থিত। ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে পুলিশের বড় গাড়ি বা পিসিআর ভ্যান পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে ওই সব স্পর্শকাতর বা সেন্সিটিভ এলাকায় কোনো রকম গোলমাল বা অশান্তি শুরু হলে দ্রুত ব্যবস্থা নিতে দেরি হয়ে যায়। এই সমস্যা মেটাতেই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানার অধীনে একটি দক্ষ মোটর বাইক বাহিনী প্রস্তুত রাখতে হবে। কমিশন স্পষ্ট করে দিয়েছে যে প্রয়োজনে পুলিশকে বুথের একেবারে দোরগোড়ায় পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। ভোটের দিন দ্রুত হস্তক্ষেপের পাশাপাশি পরিকাঠামোর বিষয়েও আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। বৈঠকে বলা হয়েছে, যদি কোনো থানায় পর্যাপ্ত মোটর বাইক না থাকে তবে তার তালিকা দিলে নির্বাচন কমিশন নিজেই সেই যান সরবরাহ করার ব্যবস্থা করবে। কিন্তু পরিকাঠামোর অভাবকে অজুহাত হিসেবে খাড়া করে কাজে ঢিলেমিলে বরদাস্ত করা হবে না। পুলিশের মূল লক্ষ্য হবে যে কোনো গোলমালের খবর পাওয়া মাত্র দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে যাওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কলকাতার উত্তর বা দক্ষিণ শহরতলির অনেক বুথই সরু গলির ভেতরে থাকে, যা পুলিশের জন্য সবসময় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কমিশনের এই মোটর বাইক দেওয়ায় সেই সমস্যার সমাধান কার্যকর হতে পারে। ভোট শুরুর প্রাক্কালে পুলিশি তৎপরতা বাড়িয়ে ভোটারদের মনে আত্মবিশ্বাস জোগানোই এখন কমিশনের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে বুথ স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে কমিশন এবং পুলিশ প্রশাসন। এবার চলে আসি 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। কুণাল ঘোষকে কড়া দাওয়ায় কমিশনের। অবজারভারদের সঙ্গে সিওর এই বৈঠক নিয়ে একরাশ অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের ভোটে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। আর অবজারভারদের সঙ্গে সিওর বৈঠক করা নিয়ে কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা যোগ্য জবাব দিয়েছে সিও। কমিশন সূত্রের খবর, কুণাল ঘোষের মন্তব্য অভিযোগ কটাক্ষের পাল্টা সিওর তরফে বলা হয়েছে, সিও বৈঠক করতেই পারেন, কুণাল ঘোষ ঠিক করে দেবেন না, আবার বৈঠক করব, কি করবেন কুণাল ঘোষ? কমিশন সূত্রের খবর, আজ রবিবার আসানসোলে যাচ্ছেন সিও মনোজ কুমার আগরওয়াল। আধিকারিকদের পাশাপাশি অবজারভারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। কুণাল ঘোষের সমস্ত বক্তব্য মানতে নারাজ সিও মনোজ কুমার। উল্টে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অবজারভারদের সঙ্গে সিও বৈঠক করতেই পারেন, বৈঠক করা যাবে কিনা তা কুণাল ঘোষ ঠিক করে দেবেন না। উনি যেন নিজের সীমা লঙ্ঘন না করেন, করলে উনাকেই বিপদের মুখে পড়তে হবে। মুখে লাগাম রাখতে হবে, মুখে যা আসলেও বলে দিলাম সেটা চলবে না। অর্থাৎ কুণাল ঘোষকে প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি দিয়ে রাখল নির্বাচন কমিশন। এবার চলে আসি 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরে। শিওরে নির্বাচন হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, কিন্তু তার আগেই রবিবাসরীয় সকালে শহর জুড়ে ইডির হানা। একদিকে বালিগঞ্জে ফান্ড রোডে ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি,
অন্যদিকে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টরেটের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর হলেন জয় এস কামদার। এর আগেও তার বাড়িতে ইডি হানা দিয়েছে, উদ্ধার হয়েছে টাকা। আর আজ রবিবাসরীয় সকালে জয় এস কামদারের বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি। জানা যাচ্ছে জয় এস কামদারের বাড়িতে অভিযান চালাতে গিয়ে প্রথমেই বাধার মুখে পড়ে ইডি। সান এন্টারপ্রাইজ একটি নির্মাণ সংস্থা, তারই ম্যানেজিং ডিরেক্টর হলেন জয় এস কামদার। তার বাড়ির গেট ছিল বন্ধ। প্রথমে গিয়েই বাড়ি ঘিরে ফেলে কেন্দ্র বাহিনী, কিন্তু 40 মিনিট ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় ইডি আধিকারিকদের। প্রথমত বন্ধ ছিল বেহালায় জয় এস কামদারের বাড়ির বিশাল গেট, তার ওপরে ভিতরে ছাড়া ছিল কুকুর। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পরে গেট খোলা হয়, শুরু হয় চিরুনি তল্লাশি। এখনও পর্যন্ত বাড়ির ভিতরেই জোর কদমে তল্লাশি চালাচ্ছেন ইডি গোয়েন্দারা। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত নথি, পাশাপাশি করা হচ্ছে জিজ্ঞাসাবাদও। অন্যদিকে ইডি হানা দিয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে। বালিগঞ্জের ফান্ড রোডে অবস্থিত তার বাসভবনে পৌঁছে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা এবং শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। জানা যাচ্ছে বালিগঞ্জের সোনাপাপ্পু সংক্রান্ত মামলার তদন্তের সূত্রেই এই পদক্ষেপ। উল্লেখযোগ্য বিষয় এই যে শান্তনু সিংহ পূর্বে কালীঘাট থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে রবিবাসরীয় সকালে বেহালার ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। বালিগঞ্জের গণ্ডগোলের মূল অভিযুক্ত সোনাপাপ্পু এখনও অধরা, যদিও সমাজ মাধ্যমে তাকে লাইভ করতে দেখা যাচ্ছে। আর তা নিয়ে উঠছে প্রশ্ন, এই মামলায় এর আগে এক আইপিএস আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল ইডি। এবার সরাসরি ডেপুটি কমিশনারের বাড়িতে তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার চলে আসি 4 নম্বর গুরুত্বপূর্ণ অর্থাৎ শেষ গুরুত্বপূর্ণ খবরে। কেষ্টর হাওয়া ফুস। অনুব্রত মণ্ডলের নাম না নিয়ে তাকে বিদে সুকান্ত মজুমদার বললেন, যারা তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে চোখে চোখ রেখে লড়াই করছেন সেই বিজেপি কর্মীরাই আসল বাঘ। যারা স্রোতের বিপরীতে নৌকা চালান তারাই বাপের বেটা, আর যারা নিজেদের বাঘ বলে দাবি করতেন তারা এখন ভেজা বিড়ালে পরিণত হয়েছেন। এই নকল বাঘদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভোটের পর এদের খুঁজে পাওয়া যাবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই দিন সভা থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও কড়া বার্তা দেন সুকান্তবাবু। তিনি দাবি করেন কেন্দ্রীয় বাহিনী বিপুল পরিমাণ লাঠি সংগ্রহ করেছে এবং তৃণমূল নেতাদের পিঠে সেই লাঠি ভাঙার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে রাজ্য পুলিশকে ইঙ্গিত করে তিনি বলেন, তৃণমূল নেতারা এখনই সাবধান হয়ে যান। বিজেপি সরকার গঠনের পর এই পুলিশই আপনাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে। এই দিনের সভায় সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল এবং বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। বীরভূমের এই হাই ভোল্টেজ রাজনৈতিক বাকযুদ্ধ নির্বাচনের আগে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।